দেখো আজকে আমি তোমাদের কি করেছি আরেকটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি ল্যামিস থিওরামে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বলে রাখি একটা কথা, যে ল্যামিস থিওরাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা কম্পালসারি সাবজেক্ট, যেটা তোমার প্রত্যেকটা সেমিস্টার এক্সাম হতে পারে কিংবা তোমাদের পরেও ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো প্রপারলি আমাদের নলেজ দরকার, ঠিক আছে। তো দেখো এখানে 4টা ফোর্স আছে, 1টা ফোর্স, 2টো ফোর্স, 3টে ফোর্স, 4টা ফোর্স। তোমরা জানো ল্যামিস থিওরাম 3টে ফোর্সে কাজ করে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে হবে, একটা পয়েন্ট বিতে বার করে নিতে হবে, তাহলে 1টা 2টো 3টে হয়ে গেল, আর একটা পয়েন্ট সিতে বার করে নিতে হবে, তাহলে 1টা 2টো 3টে হয়ে গেল, ঠিক আছে। এখানে W1 বার করতে বলেছে, W2 বার করতে বলেছে, এখান থেকে ধরো ফোর্স আছে T1, ধরো T1 বার করতে বলেছে, T2 ইজিক্যাল টু দেওয়া আছে 300 নিউটন, তোমার কোশ্চেনে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে কোনটা করব, ফার্স্ট কোশ্চেন, প্রথমে বি করবো না প্রথমে সি ধরে করব। তো একটা তোমরা বুঝতে মানে তোমাদের প্রবলেম হতে পারে যে প্রথমে স্যার বি ধরবো না সি ধরবো। দেখো বি ধরলে 1টা ফোর্স, 2টো ফোর্স, 3টে ফোর্স, কিন্তু 3টে ফোর্সের মানই কিন্তু জানো না। আর যদি সি ধরো তাহলে একটা ফোর্সের মান কিন্তু 300 নিউটন তুমি জানো, একটা ফোর্সের মান যেখানে 300 নিউটন তুমি জানো, তাহলে আমার মনে হয় তুমি সি ধরলে সুবিধা হবে, বি ধরলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে FBD ডায়াগ্রাম করব, FBD ডায়াগ্রাম অফ জয়েন্ট সি, ডায়াগ্রাম অফ পয়েন্ট সি পয়েন্টে আমি FDB ডায়াগ্রাম করছি, ফ্রি বডি ডায়াগ্রাম যেটাকে বলা হয় FBD ডায়াগ্রাম, ঠিক আছে। তো সি পয়েন্টে করো, সি পয়েন্ট এখানে আছে। আচ্ছা এখানে অ্যাঙ্গেল বলে দিয়েছে, অ্যাঙ্গেলটা আমি লিখতে ভুলে গেছি, অ্যাঙ্গেল দেওয়া ছিল এটাতে, এটা কত অ্যাঙ্গেল দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে 150 ডিগ্রি, এটা দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে। কোশ্চেনে লেখা ছিল না, কোশ্চেনে অ্যাঙ্গেলটা তোমাদের দেওয়া ছিল, ঠিক আছে। এখানে দুটো ভ্যালু বলে দিয়েছে, অ্যাঙ্গেল ছাড়া তো হবে না। তো এটা থেকে এটা কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ, আমার যদি ছবিটা একটু বেঁকা হয় কিছু করার দরকার নেই, এটা স্ট্রেট লাইন। তাহলে বি থেকে বি পয়েন্টে একটা স্ট্রেট লাইন, এখান থেকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, ঠিক আছে। ধরো এই পয়েন্টের নাম দাও কি, এই পয়েন্টের নাম দিচ্ছ যে টান কাজ করছে সেটা নাম দাও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ধরো এখানে আমি টিবি দিলাম না, এই পয়েন্টে দেখো কী নাম দিতে পারি, এটা টিবি, তাহলে এটাকে নাম দিচ্ছি সি পয়েন্টে আছে, এটা সি পয়েন্ট, কোথায় আছে পি পয়েন্টে আছে, তাহলে আমি নাম দিচ্ছি TBC, খুব সুন্দর দেখো নাম লিখলাম TBC, সবচেয়ে দেখতে শুনতে ভালো, হ্যাঁ। আবার এটা সি থেকে ডিতে যাচ্ছে, তাহলে এটা নাম দেবো TDC, সি থেকে ডিতে যাচ্ছে মানে TDC, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে W2। আচ্ছা এটা যদি তুমি TC না দিতে T2 দিতে পারো, T2 আমি যেমন নিলাম TDC ইজিক্যাল টু 300, তুমি বলতে পারো স্যার TDC লিখবো না T2 লিখবো, T2 ইজিক্যাল টু 300 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো কিছু একটা নাম দিলেই হলো, হ্যাঁ। তো দেখো এটা ফ্রি বডি ডায়াগ্রাম করে নিলাম। তো একটা কথা, ফ্রি বডি ডায়াগ্রামে প্রথমে কি আমি অ্যাঙ্গেলটা ভাগ করে নেব, অ্যাঙ্গেলটা ভাগ করে নিচ্ছি, হ্যাঁ না দেখো তো ভালো করে দেখো, অ্যাঙ্গেলটা ভাগ করে নিচ্ছি, হ্যাঁ। অ্যাঙ্গেলটা ভাগ করে নেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কি হচ্ছে, একটা কথা বলা হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এর ওপর অ্যাঙ্গেলটাকে ডিভাইড করা, ঠিক আছে। অ্যাঙ্গেল কী করে ডিভাইড হবে, আচ্ছা ফোর্স প্রত্যেকটা বাইরের দিকে বেরোবে, ঠিক আছে, ফোর্স প্রত্যেকটা বাইরের দিকে চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে, বাইরের দিকে বেরোবে, হ্যাঁ। আচ্ছা পুরোটা বলা আছে, এইখান থেকে এটা কত বলা আছে 120 ডিগ্রি বলা আছে, তার মানে আমি বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে কত 90, আর এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 30 ডিগ্রি, তবে তো টোটাল 120 হচ্ছে। আর এটা যদি 30 হয় তাহলে এটা থেকে এটা হচ্ছে সমকোণ, তাহলে এই পয়েন্টটা কত হবে 60 ডিগ্রি, বোঝা গেল। আর এটা যদি 60 ডিগ্রি হয়, এইটা থেকে এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে তুমি বলতে পারো যে টোটাল কোণটা, এই টোটাল কোণটার মান কত হচ্ছে, এই টোটাল কোণটার মান হচ্ছে 60 + 90 150, এটা হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি। আর এই কোণটার মান কত দিয়ে আছে, হ্যাঁ এই কোণটার মান দিয়ে আছে কত, যদি ভালো করে দেখতে যাও 120 ডিগ্রি দিয়ে আছে, কত দিয়ে আছে 120 ডিগ্রি দিয়ে আছে, কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, তো 3টে কোণের মান পেয়ে গেলে, তাহলে আমরা ল্যামিস থিওরাম ইউজ করতে পারি। অ্যাপ্লাইং দ্য ল্যামিস থিওরাম, ল্যামিস থিওরামে কী জানো বলো তো, অ্যাপ্লাইং দ্য ল্যামিস থিওরাম কী জানো না, ল্যামিস থিওরামে জানো একটা কথা হচ্ছে, ভালো করে দেখো, ল্যামিস থিওরামে তুমি কী জানো না, ল্যামিস থিওরামে জানো হচ্ছে ফোর্স যদি কাজ করবে তার অপোজিট ডাইরেকশন নিতে হবে, ঠিক আছে। আমি ধরি করছি, আচ্ছা এটা ইজিক্যাল TDC ইজিক্যাল কত দিয়ে আছে 300 দিয়ে আছে না, 300 নিউটন গিভেন দিয়ে আছে, তার মানে আমি বলতে পারি আমি প্রথমে এই ফোর্সটা ধরছি, প্রথমে কী ধরলাম
প্রথমে এই ফোর্সটা ধরছি, তাহলে টিবিসি বাই তার অপোজিট কোণ, মানে তার অপোজিট দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ, সেটা অপোজিট কোণ হয়, তার অপোজিট দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ, এটার অপোজিট কোণ এটা 150 ডিগ্রি, মানে বাই 150 ডিগ্রি ইজ ইকাল টু, এবার ধরো টিডিসি ধরলাম, টিডিসি বাই অপোজিট কোণ, তার অপোজিট কোণ মানে হচ্ছে তার অপোজিট দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি ইজ ইকাল টু W1 বাই তার অপোজিট কোণ, এটার অপোজিট কোণ হচ্ছে এই দুটোর মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি। সবাই আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তারপর কি করব, তারপর এই দুটোকে ইকুয়াল করব একবার, আবার এই দুটোকে একবার ইকুয়াল করব, নিপর বার করব। প্রথমে এই দুটোকে ইকুয়াল করো, এই দুটোকে ইকুয়াল করলে কী বেরোচ্ছে, টিবিসি বাই সাইন 150 ডিগ্রি ইজ ইকাল টু বেরোচ্ছে টিডিসি বাই সাইন, টিডিসির জায়গায় আমি কত বসিয়ে দিচ্ছি, টিডিসির জায়গায় আমি 300 বসিয়ে দিচ্ছি একবারে, হ্যাঁ, তাহলে বারবার লিখতে হবে না আমাকে, ঠিক আছে, জায়গা তো ছোটো আছে, মানে 300 বাই সাইন 90 ডিগ্রি। এই দুটোকে ইকুয়াল করলাম, তাহলে টিবিসির মান বেরিয়ে যাবে, টিবিসি ইজগুলো কী বেরোচ্ছে, টিবিসি ইজগুলো বেরোচ্ছে 300 ইন্টু সাইন 150, এটা এর গুণাগুণি হয়ে যাবে, সাইন 150 ডিগ্রি বাই চলে এলো কত, সাইন 90 ডিগ্রি, বাই করে দাও ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি। দেখো ক্যালকুলেট করো, দেখো কত অ্যান্সার বেরিয়েছে, টিবিসি 150 নিউটন বেরোবে, 150 নিউটন। তা টিডিসির ভ্যালু কত দিয়ে আছে, টিডিসির ভ্যালু দিয়ে আছে, সরি টিবিসির ভ্যালু কত দিয়ে আছে, মানে 150 নিউটন, মানে এইদিকে যে ফোর্সটা কাজ করবে, তুমি এইদিকে বা এইদিকে বলো, যে ফোর্সটা কাজ করবে কত, 150 নিউটন ফোর্স কাজ করবে। আবার W1টা W1 না, সরি W2 বটে এটা, হ্যাঁ W1 না, সরি তোমরা একটু মিস্টেক হয়ে গেছে, এটা W2 ছিল, ঠিক আছে, আমি W1 ধরে করেছি, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ এটা W2, ঠিক আছে, W1 না W2, ঠিক আছে। এই মিস্টেকটা হয়তো তোমরা প্রথমে যখন করবে তখন করবে স্যার হয়তো W1 করে লাস্টে মিস্টেকটা বলে দিচ্ছে, এটা W2 দেওয়া আছে, W1 না, W1টা এইদিকে, ঠিক আছে। তো জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করো কত আসছে, তাহলে W2 আসছে সাইন, আচ্ছা এটাকে বাই এটা করছি, তাহলে W2 ইজিক্যাল টু কী করছি, গুণাগুণি গুণ করছি, W2 ইজিক্যাল টু 300 ইন্টু সাইন 120 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি, ক্যালকুলেট করো, ক্যালকুলেটার তোমার ক্যালকুলেটার নিয়ে বসতে হবে, ক্যালকুলেটার নিয়ে না বসলে কিন্তু হবে না, ঠিক আছে। 259.78 বেরোবে, দেখো আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, 259.78 নিউটন, 259.78, W2 ভ্যালু কত বেরোচ্ছে, 259.78 নিউটন। এটা পয়েন্ট সিটাই করলাম, এবারে পয়েন্ট বিটাকে করে আমি W1 ভ্যালু বার করবো, আর T1 এর ভ্যালু বার করবো, বা T1টাকে তুমি কি বলতে পারো, টিবিসি এবি বলতে পারো, ঠিক আছে, ভ্যালু বার করবো, ঠিক আছে। T1টা তুমি T1 নাম বলতে পারো, নাহলে বি থেকে এই পয়েন্টে যাচ্ছে সেটাকে কী বলতে পারো, TAB বলতে পারো, যেটা খুশি বলবে, হ্যাঁ। তো এটা হয়ে গেছে, আমি মুছে দেবো তাহলে, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেলে। নেক্সট করো অ্যাপ্লাইং ফ্রি বডি ডায়াগ্রামটা প্রথমে এঁকে নাও, ফ্রি বডি FDD ডায়াগ্রাম অফ পয়েন্ট বিতে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করো। পয়েন্ট বিতে ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে, বি পয়েন্টের দিকে এইদিকে একটা ফোর্স যাচ্ছে, আর এটা সমতুল্য সেম অ্যাঙ্গেলে একটা ফোর্স যাচ্ছে, যেটা এইদিকে যদি দাও ডাইরেকশন, একটা ডাইরেকশন, কিন্তু একটা কথা না, ডায়াগ্রাম একবার সময় যে ডাইরেকশন বাইরে দিকে, সব বাইরের দিকেই হবে, ভিতর দিকে হবে না, একটা ভিতর দিকে একটা বাইরে দিকে, এদিকে কোনো ভুল হয়ে যাবে, ঠিক আছে, করো না। এইদিকে ফোর্সটা কত দিয়ে আছে, 150 দিয়ে আছে, W1 এর ভ্যালু জানি না, আর এইদিকে তুমি T1 দিতে পারো না, TAB কিছু একটা নাম দিতে, TAB দিলাম, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। আচ্ছা এর অ্যাঙ্গেল কত বলা আছে, এর অ্যাঙ্গেল বলা আছে 150 ডিগ্রি, ঠিক আছে। এর অ্যাঙ্গেল কত হবে, এর অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, কারণ সমকোণ তৈরি করছে। তো তিনটে কোণের সমষ্টি কত হয় তোমরা জানো, এই যখন তিনটে একটা সার্কেলের টোটাল কত কোণ হয়, এই সার্কেলটা কত কোণ হয়, টোটাল 90 90 90 90 360 ডিগ্রি। তাহলে প্রথমে এটা ক্যালকুলেট না করে তুমি একটা কাজ করতে পারো, 360 ডিগ্রি থেকে -150 -90 করতে পারো, দেখো 120 ডিগ্রি অ্যান্সার বেরিয়ে যাবে,
কত বেরোবে 120 ডিগ্রি, ঠিক আছে। কত বেরোবে 120 ডিগ্রি, ঠিক আছে। ক্যালকুলেট করারই দরকার নেই, ঠিক আছে। আর নাহলে তোমাকে ওইরকমভাবে সাজাতে হবে, এখান থেকেও করতে পারো তুমি, ঠিক আছে। ডাইরেক্ট তার আমি 120 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে। এবারে আবার কি করতে হবে, আবার অ্যাপ্লাই করতে হবে লাইবনিজ থিওরাম বাই অ্যাপ্লাইং দ্য লাইবনিজ থিওরাম। অ্যাপ্লাইতে কী বলা আছে না, বলা আছে তার অপোজিট। আমি এখান থেকে স্টার্ট করছি। টিএবি ইজ ইকাল টু বাই কী হবে, তার অপোজিট কোণ মানে হচ্ছে সাইন, টিএবি বাই সাইন 90 ডিগ্রি ইজ ইকাল টু দেন 150, তাহলে 150 তার অপোজিট কোণ কোনটা হচ্ছে, এই দুটো অপোজিট দুটো যে টার্ন আছে তার মধ্যবর্তী কোণ মানে হচ্ছে সাইন 120, বোঝা গেল। আবার W1 তার অপোজিট কোণ, W1-এর অপোজিট কোণ কোনটা হবে, এই দুটো মাঝখানে সাইন 150 ডিগ্রি, বুঝতে পারা গেছে। তো দেন ক্যালকুলেট করে নেবো, দেন এটাকে একটা ইকুয়াল করে নেবো, এটাকে একটা ইকুয়াল করে নেবো। তো এটাকে যে একটু ছোট্ট করে লিখছি, এটাকে একটা ইকুয়াল করে নেবো, এটাকে একটা ইকুয়াল করে নেবো। যদি ইকুয়াল করি তাহলে কী হবে, তাহলে এইদিকে একটা সমীকরণ বেরোচ্ছে কি, মাঝখানটা দিয়ে দাও, টিএবি বাই সাইন 90 ডিগ্রি ইজ ইকাল টু 150 বাই সাইন 120 ডিগ্রি, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাই টিএবি ইজ ইকাল টু কী বেরোবে, দেখবে টিএবি ইজ ইকাল টু কী হবে, 150 ইন্টু সাইন 90 ডিগ্রি বাই সাইন 120 ডিগ্রি বেরোচ্ছে। দেখো ক্যালকুলেট করে নাও কত আসছে, দেখো টিএবির ভ্যালু 173.2022 আসবে, 173.2 নিউটন। কত আসছে, 173.2 নিউটন। ওকে, বোঝা গেল। দেন কী করবে, আবার এটাই করবে, এখান থেকে W1টা বেরিয়ে যাবে। W1টা আমি আর লিখছি না, W1টা কী করে বেরোবে, তো W1 ইজ ইকাল টু বেরোবে, W1 ইজ ইকাল টু কী বেরোবে, এটা ইন্টু এটা, তাহলে 150 ইন্টু সাইন 150 ডিগ্রি বাই সাইন 120 ডিগ্রি, 150 ইন্টু সাইন 150 ডিগ্রি বাই 150 ইন্টু সাইন 150 ডিগ্রি বাই সাইন 120 ডিগ্রি। এটা বেরোবে তোমার 86 এরকম কিছু বেরোবে, 86.6 নিউটন এরকম কিছু কাছাকাছি বেরোবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইবনিজ থিওরামের অঙ্ক ছিল। লাইবনিজ থিওরামের অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে, এটা নয় ভ্যালু যে কোনো সময় পরীক্ষায় তোমরা অঙ্ক কমন পাবে না, যে কোনো সময় ভ্যালু কিন্তু চেঞ্জ করে দিতে পারে, অঙ্ক কিন্তু তোমাকে নামাতে হতে পারে, ঠিক আছে। তাহলে লাইবনিজ থিওরামে 4টা অঙ্ক করালাম, 4টা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে আমি একটা ইকুইভ্যালেন্স সাবজেক্টের ওপর চলে যাব, কেন ইকুইভ্যালেন্স থেকে প্রচুর অঙ্ক পড়ে। এই লাইবনিজ থিওরামে ইকুইভ্যালেন্সটা আছে টপিক অন স্পেয়ার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। তো এই পার্টটা মুছে দিলাম। নেক্সট এই পার্টটা ইকুইলিব্রিয়ামই ছিল। তো ইকুইলিব্রিয়াম তোমাদের পড়িয়েছিলাম, ইকুইলিব্রিয়াম মানে কি, ধরো এটার টপিক অফ সিলিন্ড্রিক্যাল ফিগার, সিলিন্ড্রিক্যাল ফিগারের অঙ্ক থাকবে, ঠিক আছে। স্পেয়ার কিংবা স্পেয়ারের থাকতে পারে, স্পেয়ার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল অঙ্ক থাকতে পারে, ঠিক আছে। আমি এখনই আলোচনা করছি কীরকম থাকবে তার বুঝতে পারবে। এই ইকুইলিব্রিয়ামের অঙ্কে প্রথম কথা, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তার রেজাল্টিং ফোর্স ইজিক্যাল টু 0। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তার রেজাল্টিং ফোর্স ইজিক্যাল টু 0, তোমরা ভালো করে জানো। মানে একটা বডিকে বলেছিলাম, একটা বডি যদি হয় এদিকে যদি 10 কিলোনিউটন টানে, তাহলে এদিকেও টানতে হবে যে 10 কিলোনিউটন, তাহলে তার রেজাল্টেন্ট ফোর্স কত হবে, তার 0 হবে। দুদিকে সমতা, ইকুইলিব্রিয়াম সে সমতা বোধহয় করে আছে, ঠিক আছে। রেজাল্টেন্ট ফোর্স 0, রেজাল্টেন্ট ফোর্স মানে আমরা জানি √(((() x² প্লাস y², তাই তো, এটা ইজিক্যাল টু 0, এটা আমরা রেজাল্টেন্ট ফোর্স মানে জানি। দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামের অঙ্কগুলোকে তোমাকে কীভাবে করতে হবে, তো এটা কখনই 0 হবে যখন f(x)-এর ভ্যালু 0 হবে, আর সামেশন দিয়ে দেবে, সামেশন অফ আচ্ছা, এক্স মানে হচ্ছে হরিজেন্টাল, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল। এক্স মানে হচ্ছে হরিজেন্টাল ডাইরেকশনে, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশন। আমি বলেছিলাম এটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্স এক্সিস বলে না, এক্স বাই এক্স এক্সিস ওয়াই এক্সিস বলে। ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল,
এক্স মানে হচ্ছে কখন হবে, যখন এর অঙ্কগুলো করতে হবে। তার কারণ হচ্ছে যখন তোমার কখনই জিরো হবে, বলো, যখন সামেশন অফ এফ এক্সের ভ্যালু জিরো হতে হবে, ধরতে হবে তোমাকে, আর সামেশন অফ এক্স ওয়াই ভ্যালু জিরো হতে হবে। তবে জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তবেই তো জিরো হয়, আর রেজাল্টেন্ট ফোর্স, বোঝা গেল? তো ইকুইভ্যালেন্ট অঙ্কগুলো আমাকে কী করে করতে হবে, এই দুটো প্রসেস ধরে করতে হবে, যখন সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু জিরো অ্যান্ড সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু জিরো, বোঝা গেল? একটা অঙ্ক আমি করছি, অঙ্কটা দেখবে, ঠিক আছে, কী করে করতে হবে, ঠিক আছে? একটু টাফ, ইকুইভ্যালেন্টের অঙ্কগুলো একটু টাফ, কিন্তু সিলিন্ড্রিক্যাল স্পেয়ারের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল স্পেয়ার থাকবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, একটু টাফ বার, তোমাকে ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে? এটা হড়বড়ালে হবে না, ধীরে ধীরে করতে হবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, ইকুইভ্যালেন্টের অঙ্ক নিয়ে আমি চলে এসেছি। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই, প্রথমে মনে রাখবে ভিভিআই, ঠিক আছে? কী করে বুঝবে ইকুইভ্যালেন্টের অঙ্ক? দেখো, একটা স্পেয়ার আছে যেখানে তোমাকে বলে দিচ্ছে 500 নিউটন, ফোর্স কত আছে? 500 নিউটন আছে, ঠিক আছে? দেখো, এই ইকুইভ্যালেন্ট আমি করছি প্রবলেম অন স্পেয়ার অ্যান্ড সিলিন্ড্রিক্যালের অঙ্ক করবো আমরা। এখানে কী করবো? স্পেয়ার থাকবে অথবা সিলিন্ড্রিক্যাল থাকবে, SPHER, স্পেয়ার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল থাকবে। প্রবলেম অন থাকবে স্পেয়ার কিংবা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে? ধরো এবি একটা পয়েন্ট বলে দিয়েছে, কিন্তু ফাইন্ড দ্য রিয়েকশন পয়েন্ট, রিয়েকশন বার করতে হবে অফ দ্য স্পেয়ার অফ 500 নিউটন। ছবিটা দেখে কি হচ্ছে, ছবিটা দেখে আমি কিছুই বুঝতে পারছি না যে কী করতে চাইছে কী না করতে চাইছে, ঠিক আছে? তো একটা কথা মনে হবে, এই হচ্ছে ছবি, এটা দেখে কিছুই বুঝতে পারছি না এখন, কিন্তু কী করে করবো, দেখো খুব সোজা, ঠিক আছে? প্রথমে স্টেপ নাম্বার 1 সবসময় ওয়েটটাকে শো করবে, স্টেপ নাম্বার 1 অ্যান্ড স্টেপ নাম্বার 1 অ্যান্ড স্টেপ নাম্বার 2 থাকবে। যে স্টেপগুলো বলবো সেগুলো ধরে ধরে করবে, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 1 কী করতে হবে সেটা আমি আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে এখানে এফডিডি ডায়াগ্রাম করো স্পেয়ারের, ফ্রি বডি ডায়াগ্রাম অফ স্পেয়ারের ফ্রি বডি ডায়াগ্রাম করো স্পেয়ার, ঠিক আছে? ধরো এইখানে একটা ফোর্স কাজ করছে, এইটা হচ্ছে স্পেয়ার, ঠিক আছে? আপ টু এটা আছে, ঠিক আছে? স্টেপ নাম্বার 1 হচ্ছে প্রথমে যাই থাকো শো দ্য ওয়েট, প্রথম হচ্ছে শো দ্য ওয়েটটা শো করতে হবে, শো দ্য ওয়েট। দেখো এখানে ওয়েট কোথায় আছে, প্রথম স্টেপ নাম্বার 1-এ বাতাও, 50 বলছি, 500 নিউটন। দেখো ওয়েট কত আছে, 500 নিউটন আছে, ভালো করে দেখতে পাচ্ছ? তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে ওয়েটটাকে এটা ডিপেন্ড করতে হবে, এটা কত ওয়েট, কত কাজ করছে, 500 নিউটন। ওয়েটটা করলাম, শো দ্য ওয়েট, প্রথমে ওয়েটটাকে শো করতে হবে, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে। নাম্বার 2 বলো স্যার ডাইরেকশন নিচের দিকে কেন হলো? ডাইরেকশন নিচের দিকে এই কারণে হলো, বলছে একটা স্পেয়ারটা তো নিচ থেকে এমনি করে কেউ ঝুলে থাকছে না, স্পেয়ারটা এইদিকে একটা টান আছে, এইখানে একটা টান আছে, আর উপর থেকে স্পেয়ারটা ঝুলে আছে, তাই ডাইরেকশন উপর থেকে নিচের দিকে হলো। স্পেয়ার তো নিচ থেকে ঝুলে থাকবে না, উপর থেকে ঝুলে আছে, ঠিক আছে? শো দ্য ওয়েট। স্টেপ নাম্বার 2 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শো দ্য সারফেস টেনশন, শো দ্য সারফেস টেনশন বা বলতে পারো সারফেস রিয়েকশন, শো দ্য সারফেস রিয়েকশন। সারফেসের মধ্যে কী কী রিয়েকশন কাজ করছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। সারফেসের মধ্যে কটা রিয়েকশন কাজ করছে, দেখো দুটো রিয়েকশন কাজ করছে, একটা হচ্ছে এ পয়েন্টে কাজ করছে, একটা হচ্ছে বি পয়েন্টে কাজ করছে। আর রিয়েকশন সবসময় কী করে, সারফেসের পারপেন্ডিকুলার করে, মনে রাখবে। রিয়েকশন সবসময় কী করে, রিয়েকশন যে পয়েন্টে কাজ করে তার সারফেসের ওপর পারপেন্ডিকুলার হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে, সারফেসের ওপর পারপেন্ডিকুলার কাজ করে কে, রিয়েকশন। পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার চিহ্ন, হ্যাঁ, রিয়েকশন কাজ করে পারপেন্ডিকুলার উপরে কাজ করে। যেমন হচ্ছে এটার পারপেন্ডিকুলার, এইটা এখানে একটা রিয়েকশন কাজ করছে আরে, স্যার বলে স্যার পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, মানে তাহলে তুমি বলতে পারবে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। দেখো এরকম সোজা কোনো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল নেই, তার মানে 90 ডিগ্রি। আর এটা কাজ করছে এইদিকে, পারপেন্ডিকুলার কীরকম হবে, এই পজিশনে হবে। দেখো এখানে হচ্ছে এটা যে আর এ দিই, এটা হচ্ছে আর বি। রিয়েকশনের চিহ্ন হয় আর দিয়ে, ঠিক আছে, আর এ অ্যান্ড আর বি। রিয়েকশন কীরকম কাজ করছে, দেখো এরকম কাজ করছে, ভালো করে দেখো কাজ করছে তো। হ্যাঁ, একটু যদি এরকম করলে খুব বেটার হয়, ঠিক আছে, অ্যাঙ্গেল করে কাজ করছে, ঠিক আছে।
ভালো করে দেখো, ঠিক আছে? বুঝতে পারা গেছে নিশ্চয়ই, ঠিক আছে? রিয়াকশান, হ্যাঁ, এটা একটু বড় করছি না, ছোটো করে দিচ্ছি, জায়গাটা তাহলে বেঁচে যাবে। শো দ্য রিয়াকশান নাম্বার, স্টেপ 1 এগুলো, স্টেপ 2 এগুলো। স্টেপ 3তে হচ্ছে রিয়াকশান যদি অ্যাঙ্গেলে থাকে তার অ্যাঙ্গেলগুলোকে বার করতে, ভালো করে বুঝে। রিয়াকশান যদি, যে রিয়াকশানটা অ্যাঙ্গেল থাকবে, রিয়াকশান যদি অ্যাঙ্গেলে থাকে সেই অ্যাঙ্গেলগুলোকে প্রথমে বার করো, সেই অ্যাঙ্গেলগুলোকে বার করো। ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল, ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাকে বার করো। মানে এইখানে রিয়াকশান যদি দেখো, এই রিয়াকশানটা অ্যাঙ্গেলে নেই, কারণ এটা হচ্ছে সমতা প্রদান করা আছে, ভালো করে, এটা হচ্ছে সমতা প্রদান, মানে এর 90 ডিগ্রি আছে। বাট এই রিয়াকশানটা তুমি যদি এই দিকে দেখো, তুমি যদি হরিজেন্টালভাবে দেখো, তো এই রিয়াকশানটা কিছুটা পরিমাণ অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? তো এর অ্যাঙ্গেলটা প্রথমে আমি বার করব, সেই অ্যাঙ্গেলটা কী করে বার করতে হয় সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কী করে বার করব, তো দেখো। আচ্ছা, একটা কথা মারাবে, এই যে এখান থেকে এই যে সারফেসের ওপর, সেটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, সারফেসের ওপর কিন্তু সে 90 ডিগ্রি কোণ করে আছে। রিয়াকশান সবসময় পারপেন্ডিকুলার কোণ করে বলা আছে, ঠিক আছে? তো দ্যাট মিনস এই পার্টগুলো মুছে দিচ্ছে, পার্টগুলো নোট করে রাখবে। দেখো এরপর কি করব, ধরো আমার একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি দিয়ে আছে, তাই তো? তো 60 যদি দিয়ে একটা কথা মনে রাখবে, এটাকে বলে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই পার্টটাকে কী বলা হয়? করেসপন্ডিং। এটা যদি 60 ডিগ্রি দিয়ে থাকে তাহলে এই পার্টটাও হবে 60 ডিগ্রি। তোমরা জানো এই অ্যাঙ্গেলগুলোকে নাম বলা, ছোটোবেলায় পড়েছো, এটাকে বলে করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং, একের পরের সাথে পন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে হচ্ছে এটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি, এটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এখানে ভালো করে লেখো, এখানে কিন্তু করেসপন্ডিং অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে কিছু? ভালো করে বোঝো, আমার কিন্তু বোঝা যাচ্ছে, তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো। এই অ্যাঙ্গেলের সাথে কোণ করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা বলতে পারি না যে 60 ডিগ্রি হবে? ভালো করে বুঝতে পারছো? মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, একটা হচ্ছে এইখানের দিকে গেল, আর একটা হচ্ছে এই পরে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60 ডিগ্রি আছে, বোঝা গেল? তো এটা যদি 60 ডিগ্রি হয়, এইটা টোটালটা হচ্ছে পারপেন্ডিকুলার, ভালো করে বুঝো, এটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ রিয়াকশন পারপেন্ডিকুলার কোণ করে, এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই পজিশনে হচ্ছে তার 60 ডিগ্রি, তাহলে বাকিটা কি কত রইলো? বাকিটা কত রইলো বলো? এই পোর্শনটা হচ্ছে 60 ডিগ্রি, বাকিটা রয়ে গেলো কত? 30 ডিগ্রি। টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি। 60 ডিগ্রি এই করেসপন্ডিং অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই বাকিটা কত রয়ে গেলো? 30 ডিগ্রি রয়ে গেলো। আর এটা বাকিটা হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30, তবেই তো এটা 90 ডিগ্রি হলো, তবেই তো এটা 90 ডিগ্রি হলো, বোঝা গেল? এই পোর্শন, তাহলে আচ্ছা এই পোর্শনটা 90 ডিগ্রি, তাহলে যে পয়েন্টে কোণ করে, যে পয়েন্টে, এটা বলা হয়েছে, কী বলা আছে, এটা 30 ডিগ্রি বলে দিয়েছে, 30 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে? যে পয়েন্টে আর এ ধরো, যে পয়েন্টে কোণ, যেদিকে কোণ করে সেটা হয় কস, যেদিকে কোণ করে না সেটাকে বলা সাইন, মনে রাখবে। তাহলে এটা কি বলবো? আর এ কস 30 ডিগ্রি, আর যেদিকে কোস করে না সেটা কি বলবো? আর এ সাইন 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এই পোর্শনটা, এই দিকটার ডাইরেকশনটা কী হবে? আর এ কস 30 ডিগ্রি, আর এই দিকে ডাইরেকশনটা কী হবে? আর এ সাইন 30 ডিগ্রি। সরি, ডাইরেকশন এইদিকে হবে না, ডাইরেকশনটা ওপর দিকে আছে, এটা ডাইরেকশন এইদিকে হবে, ডাইরেকশন এইদিকে হবে, জায়গাটা বোঝাচ্ছেন, এইদিকে হবে, ডাইরেকশন এইদিকে হবে না, ডাইরেকশনটা এইদিকে হবে, কারণ ডাইরেকশন এইদিকে যেহেতু আছে, ঠিক আছে? আর এ সাইন 30 ডিগ্রি, ভালো করে বুঝো, বোঝা গেল? টোটালটা পড়েছে করেসপন্ডিং কোণ, করেসপন্ডিং, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই পার্টটা হচ্ছে 60 ডিগ্রি, প্রথম কথা। যদি এটা 90 ডিগ্রি করতে হবে, তা 60 ডিগ্রি থেকে এই পার্টটা কত বেরাবে? তাহলে 90 ডিগ্রিতে 30 ডিগ্রি বেরাবে, 30 ডিগ্রি বেরোবে, তবে তো হচ্ছে 90 ডিগ্রি, নাহলে তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার কেন করবে? এটা পারপেন্ডিকুলার হচ্ছে মানে টোটালটা 90 ডিগ্রি, তো 60 ডিগ্রি এটা হলে এই দিকেটা 60 ডিগ্রি, আর এই পার্টটা কত বলেছে? এই পার্টটা 90 ডিগ্রি, তবেই তো 60 আর 90 ডিগ্রি হচ্ছে টোটাল। তাহলে 60 থেকে 90 বার করে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি বলা আছে এই কোণটা, তাহলে সাইন যেদিকে কোণ করে, যে অ্যাঙ্গেল করে যেদিকে, সেটাকে বলে কস থিটা। মানে হচ্ছে এটা অ্যাঙ্গেলটা, যেহেতু এই দিকে অ্যাঙ্গেল আছে, সে তার অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? এই দিকে হবে, ওই জন্য আমি অ্যাঙ্গেলটাকে কী করলাম? এই দিকে দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এদিকে কী হলো? সাইন আর এ কস 30 ডিগ্রি, আর এইদিকে অ্যাঙ্গেলটা কী হবে? এইদিকে হবে, এটা হবে আর এ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। অ্যাঙ্গেল যদি করে না সেদিকে সাইন হয়, অ্যাঙ্গেল যদি করে সেদিকে কস হয়, ঠিক আছে?
তো দ্যাট মিনস ফ্রি বডি ডায়াগ্রামটা এবারে আমরা অঙ্ক করব। তো আমি কি বললাম যে ইকুইভ্যালেন্স সবসময় কী করতে হবে, একটা সামেশন অফ এক্স ধরে করতে হবে, একটা সামেশন অফ ওয়াই ইজিক্যাল টু 0 ধরতে হবে, একটা সামেশন অফ ওয়াই ইজিক্যাল টু 0 করতে হবে। কেন না, কেন আমি বললাম ইকুইভ্যালেন্স মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স 0, আর রেজাল্টেন্ট ফোর্স 0 মানে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার, মানে এটাও 0 আর এটাও 0, ঠিক আছে। তো সামেশন অফ এক্সের ক্ষেত্রে এক্সটা হচ্ছে হরিজেন্টালের ক্ষেত্রে যদি ডান দিকে যায় সেটাকে ধরবো পজিটিভ, যদি বাঁ দিকে যায় সেটা ধরবো নেগেটিভ, বোঝা গেল হরিজেন্টালের ক্ষেত্রে। সামেশন অফ এক্সের ক্ষেত্রে দেখো ডান দিকে কে যাচ্ছে ফোর্স, ডান দিকে যাচ্ছে আরে যাচ্ছে আর এই দিকে কে যাচ্ছে, এইদিকে আর কেউ যাচ্ছে, আর কেউ যায়নি। আবার এইদিকে দেখো এইদিকে কে যাচ্ছে, একমাত্র আরে কস 30 ডিগ্রি যাচ্ছে, দেখো এইদিকে ডাইরেকশন আছে, ডাইরেকশন, তাহলে এটা কোন দিকে ডাইরেকশন হবে, মাইনাস আর এ কস 30 ডিগ্রি ইজিক্যাল টু 0। আর এর ভ্যালু জানি না, ঠিক আছে, এটা সরি আর এ না, এটা আর বি, এটা আর বি ছিল, সরি আর বি, হ্যাঁ আর এ নয় আর বি। আর বির ভ্যালু জানি না, কিন্তু জানি না আমি, তাহলে এটা দুটো আননোন, তাহলে আমি এটাকে ট্রাই করব। এটা ট্রাই করার মধ্যে এটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে ওপর থেকে যে নিচের দিকে পড়বে মানে হচ্ছে নিচ থেকে ওপর আর ওপর থেকে নিচ, যদি ওপর থেকে নিচের দিকে পড়ে তাহলে আমি ধরছি ওপর থেকে যদি নিচ থেকে পড়ে সেটাকে ধরবো নেগেটিভ, ধরে দাও ওপর থেকে যদি নিচ থেকে পড়ে সেটাকে ধরো নেগেটিভ, আর নিচ থেকে যদি ওপর দিকে পড়ে, নিচ থেকে যদি ওপর দিকে যায় সেটাকে ধরো পজিটিভ। তাহলে নিচ থেকে ওপর দিকে কে যাচ্ছে বলো, কে যাচ্ছে, এটা তো 60 এটা নিচ থেকে উপর দিকে এইটা যাচ্ছে, এই লাইনটা মানে কি আরবি সাইন 30 ডিগ্রি। আর আবার নিচ থেকে উপর থেকে নিচের দিকে কে যাচ্ছে, বলো এই যাচ্ছে একমাত্র 500 নিউটন কাজ করছে ইজিক্যাল টু 0। তাহলে আরবি ইজিক্যাল টু কত, 500 বাই সাইন 30 ডিগ্রি, মানে হাফ, তাহলে কত হবে 1000 নিউটন হয়ে যাবে। ক্যালকুলেশন করে দেখে নাও 1000 নিউটন আসবে, তো আরবির ভ্যালুটা 1000 বেরিয়ে গেল। তাহলে এখানে আর এর ভ্যালুটা পারবে, আর এর ভ্যালুটা বার করতে, আর এ ইজিক্যাল টু আরবি কস 30 ডিগ্রি, মানে হচ্ছে আরবির ভ্যালু কত 1000, আর কস 30 ডিগ্রি মান হচ্ছে ক্যালকুলেট করো দেখো এই 800 কত আসবে, ঠিক আছে, ক্যালকুলেট করো তো 866 এরকম পয়েন্ট কত আসবে, 866 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, এই 33 এরকম কিছু আসবে নিউটন, 866.33, আর এটা হচ্ছে 1000 নিউটন। তো বার করতে বলেছে ফাইন্ড দ্য রিঅ্যাকশন অফ এ পয়েন্ট বার করতে বলেছে, মানে আর এর ভ্যালু বার করতে বলেছে অ্যান্ড আরবির ভ্যালু বার করতে বলেছে, তো আমাদের কী হলো, দুটো অঙ্কই বুঝে গেল, ঠিক আছে। প্রথম কথা এটা বুঝবার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আমি আরেকবার যখন আমি গুগল মিটে ক্লাস নেব, গুগল মিটে আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা করার কিছু কারণ নেই, গুগল মিটে বুঝিয়ে দেবো, বুঝবার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এর আরও 2-4টা অঙ্ক করাবো, শুধু একটা অঙ্ক করাবো না, আরও 2-4টা অঙ্ক করলে তোমাদের কী হবে, জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ওকে। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।